স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 বরিশাল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ঘ সেটের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য x একক হলে নিচের কোনটি সঠিক? তো এটা হচ্ছে আমাদের বর্গের বাহু আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তো আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। এ মানে হচ্ছে বর্গের বাহু, তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে মান দেওয়া আছে x = √2a। তো এইখানে এইরকম √2 দিয়ে কোনো কিছু নাই, আমরা দুই পাশে যদি বর্গ করি তাহলে এটা স্কোয়ার, এটাকে যদি বর্গ করি তাহলে হবে 2, স্কোয়ারের সাথে রুট কাটা যাবে আর এর উপরে হবে a স্কোয়ার। তাহলে এই সম্পর্কটির সাথে গ এর তথ্য মিল আছে, তাহলে একের হচ্ছে গ। 2, এখানে a b c d ক্রমিক সমানুপাতি হলে, তো ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি যে অংশটি দ্বারা আমরা শেষ করব একটা অনুপাত, সেই রাশি দ্বারা পরের অনুপাতটি শুরু হবে, অর্থাৎ a:b। এখানে a এবং b দুইটা রাশির অনুপাত বোঝানো হয়েছে, তাহলে পরের অংশ আবার b দিয়ে শুরু হবে, b অনুপাত c। আবার পরের অংশটা c দিয়ে শুরু হবে, c অনুপাত হচ্ছে d। এ হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই প্রথম সম্পর্কটি সঠিক কিনা, তো প্রথমে এ বি এবং সি বি এই কথাটি আছে, তাহলে আমরা যদি এই অংশটুকু নেই তাহলে হবে a/b = হচ্ছে b/c। তো এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি মানে বিপরীত করি, তাহলে b উপরে a নিচে, আবার c উপরে b নিচে, তাহলে কিন্তু আমাদের এইটা মিলে যায়। একইভাবে আমরা যদি পরের দুইটা অনুপাত নেই, এই অংশটুকু নেই, তাহলে হবে b অনুপাত c সমান হচ্ছে c অনুপাত হচ্ছে d। তাহলে এটাকে লেখা যায় b/c = c/d। তো এটাকে যদি ব্যস্তকরণ করা হয় তাহলে c নিচে থেকে উপরে আর উপরেরটা হচ্ছে নিচে, একইভাবে এটাও উপরে চলে যাবে আর c হচ্ছে নিচে, তাহলে এটাও কিন্তু সঠিক। আর সর্বশেষ হচ্ছে যে এটাকে যদি তিনটাকে একত্রে নেওয়া হয় তাহলে অর্থ হবে a/b সমান হচ্ছে b/c সমান হচ্ছে c/d। মূলত এটাকে যাচাই করলে বাকি দুইটা যাচাই করা তাড়াতাড়ি হবে, তো উত্তর হবে সবগুলো। তো এটা সাধারণ লগের পূর্ণক কত? তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে এইখানে যে সংখ্যাটি আছে প্রথমে আমরা লগ লিখে এই সংখ্যাটি আমরা টাইপ করব 0.000534। এখানে রেজাল্ট আসবে হচ্ছে -3 পয়েন্ট সামথিং। তো পয়েন্টের আগে যদি মাইনাস রিলেটেড কোনো সংখ্যা আসে তাহলে সেই মাইনাসের সাথে আমরা আরও এক মাইনাস করব, তাহলে -3 সাথে যদি আমরা -1 অ্যাড করি তাহলে আমাদের মান হবে -4। তাহলে এই -4 হচ্ছে পূর্ণকের মান, তাহলে 3-এর হচ্ছে ক। আর আরেকটা ভাবে করা যায়, যদি আমরা এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি a × 10⁻n আকারে প্রকাশ করি তাহলে এখানে n হচ্ছে পূর্ণক, তাহলে n হচ্ছে পূর্ণকের মান আর অংশক হবে log of a। তাহলে এখানে a এর মান থাকতে হবে 1-এর থেকে বড় বা সমান কিন্তু 10 থেকে ছোট, আর n হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যা হতে পারে। এখন এইটা আমাদের 1 থেকে 10-এর মধ্যে আনার জন্য দশমিকটাকে নিতে হবে 5-এর পরে, তাহলে এটা হবে 5.34 যা 1 থেকে 10-এর মধ্যে অবস্থিত। তাহলে দশমিকটাকে 1 2 3 4 4 ঘর ডানে নিতে হবে, তাহলে এটার মান হবে 5.34 × 10⁻⁻4। তাহলে এখানে এই যে -4 এটাই হচ্ছে আমাদের পূর্ণকের মান। তো দুইভাবে করা যায়। এই সমীকরণের সমাধান সেট কোনটি? তো সমাধান সেট হচ্ছে x এর মান বের করতে হবে,
আমাদের এটাকে এইভাবে লেখা যায়, 6কে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম ব্রেক অনুযায়ী আমাদের 6কে 2 ভাবে ভাঙানো যায়, 1 ইন্টু 6 আবার 2 ইন্টু 3, এইভাবে উৎপাদকে ভাঙানো যায়। এখন 6-এর আগে যেহেতু মাইনাস আছে, আমাদেরকে বিয়োগ করে আমাদের এইখানে 1 তৈরি করতে হবে। সেজন্য আমাদের এই সংখ্যাটি নেওয়া যায়, সেটা হচ্ছে যে 3 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এটা হচ্ছে প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x কমন নিলে x মাইনাস 3, আর এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে x মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x মাইনাস 3 ইন্টু x প্লাস 2, তাহলে এটাকে যদি আমরা 0 ধরি x এর মান পাবো হচ্ছে 3 ডান পাশে গেলে পজিটিভ, আর এটাকে 0 ধরলে x এর মান পাবো -2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। 5 নম্বরে এখানে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি নির্ণয় করো। তো মধ্যকের জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রয়োজন পড়ে। তো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রশ্নের মধ্যে করে নেই। তাহলে এটা হচ্ছে 4 4, আসলে সংখ্যাগুলো ইংরেজিতে হবে। এটার সাথে 15 যোগ করলে, 4 আর 15 যোগ করলে হচ্ছে 19, 19 আর 20 যোগ করলে হচ্ছে 39, তার সাথে 10 যোগ করলে হচ্ছে 49, এবং 7 যোগ করলে এটা হবে 56। অর্থাৎ এখানে মোট গণসংখ্যা হচ্ছে 56। তাহলে মধ্যক হবে n/2, যে গণসংখ্যার আছে তার মান। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 28, অর্থাৎ 28তম গণসংখ্যার মানে আমরা মধ্যক শ্রেণী পাবো। তাহলে 28তম গণসংখ্যা আছে আমাদের এই শ্রেণীতে। তাহলে এখন এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে 19। তাহলে অ্যান্সার হচ্ছে 19। প্রচুরক এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, যা 31 থেকে 40 এই শ্রেণীতে অবস্থিত। এখন F1 হচ্ছে যে প্রচুরকের গণসংখ্যা মাইনাস পূর্বের গণসংখ্যা, তাহলে এটাকে মাইনাস করলে হচ্ছে 5। আর F2 হচ্ছে প্রচুরকের গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা, এটা হচ্ছে 10। এখন যদি আমরা এখানে মান বসাই দিই তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 5 প্লাস 10, আর তাহলে উপরে 5 নিচে হচ্ছে 15। তো কাটাকাটি করলে 0.33 এটা হবে, অর্থাৎ উত্তর হবে ঘ। 7 কোনো বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে এর যে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু θ/360, আর হচ্ছে 2πr। তো s ইকুয়াল টু θ/360 ইন্টু 2πr। তো এখানে আমাদের বের করতে হবে তার দৈর্ঘ্য, অর্থাৎ চাপের দৈর্ঘ্য নির্ণয় করো, s ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ r ইকুয়াল টু 10 আর থিটার মান হচ্ছে 60। তো আমরা এখানে মান বসাই দেব 60 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, 2 এর মান বসানো লাগবে না, আর এর মান হচ্ছে 10। তো এটা দিয়ে এটা কাটলে এটা হচ্ছে 6, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 3। তাহলে উপরে থাকবে হচ্ছে 10π, নিচে থাকবে হচ্ছে 3। তো অ্যান্সার হচ্ছে খ। তো এখানে যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের 8 নাম্বার, এখানে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটি স্পর্শক PA এবং PB, অর্থাৎ P বহিস্থবিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক PA PB। এখন আমরা জানি যে বহিস্থবিন্দু থেকে অঙ্কিত যে স্পর্শক আছে তার দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে PA আর এখানে হচ্ছে PB, এই দুইটা হচ্ছে সমান। AB স্পর্শ জ্যা, তো জ্যা হচ্ছে বৃত্তের উপরে দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা। এখানে A বিন্দু বৃত্তের উপরে এবং B বিন্দু বৃত্তের উপরে, এবং AB হচ্ছে সংযোজক রেখা। তাহলে AB হচ্ছে জ্যা, এবং যা এই PA এবং PB দুটি স্পর্শককে স্পর্শ করে আছে, তার মানে এটা সঠিক। তারপরে হচ্ছে OAB সমবাহু ত্রিভুজ, কারণ এটা সমবাহু ত্রিভুজ নয়। এখানে OA আর OB বাহু সমান, কিন্তু AB বাহু সমান নয়। OA OB সমান হচ্ছে তারা একই বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু AB
সাথে তাদের বাকি দুই বাহুর সমান নয়, তাই এটি সমবাহু ত্রিভুজ নয়। আর PAB এটা একটা সমদ্বিবাহু, কারণ এখানে PA এবং PB হচ্ছে সমান, কারণ আমরা জানি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত যে স্পর্শক তারা পরস্পর সমান, তাহলে এই দুই বাহু সমান। তো উত্তর হচ্ছে 1 এবং 3, 8-এর খ। একটি সুষম পঞ্চভুজে কৌণিক বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো এটা হচ্ছে আমাদের সেই সুষম পঞ্চভুজ যার প্রত্যেকটি বাহু সমান। তো এখানে যে কৌণিক বিন্দু রয়েছে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। এখন আমাদের n সংখ্যক বহুভুজের কৌণিক বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তার মান হচ্ছে n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে যে প্রতিটি কৌণিক বিন্দুতে উৎপন্ন কোণের মান। এখানে যেহেতু পঞ্চভুজ, পঞ্চ মানে হচ্ছে 5, এখানে n এর মান 5 বসাতে হবে, তাহলে হচ্ছে 5-2 ডিভাইডেড বাই 5 ইন্টু 180 ডিগ্রি, তাহলে হচ্ছে 3 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5। তাহলে অ্যান্সার হচ্ছে 108 ডিগ্রি। 10-18 এর 3√2 ভিত্তিক লগের মান কত? তাহলে এটাকে আমরা যদি অঙ্কে লিখি তাহলে হবে ভিত্তি হচ্ছে লগের ভিত্তি 3√2 আর এখানে হচ্ছে 18। তো এটাকে যেভাবে ক্যালকুলেটর করা যায়, সহজে ক্যালকুলেটর করা যায়, সেজন্য উপরে লিখতে হবে লগ 18 আর নিচে লিখতে হবে লগ 3√2। তো এখানে ব্র্যাকেট দিয়ে আমাদের করলে এটার মান হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 10-এর ক। ax plus by equal to a স্কোয়ার আর bx minus ay equal to ab সহ সমীকরণের এখানে আমাদের xy কত, এখানে একার হবে একটা, xy এর মান আমাদের বের করতে হবে। এখন আমরা প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন যে কোনো পদ্ধতি ব্যবহার করে এটার সমাধান বের করতে পারবো। তো এটা করার জন্য আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করি। তো আমরা অপনয়ন মানে হচ্ছে বাদ দেওয়া, বাতিল পদ্ধতি। আমরা যদি এক্সকে বাদ দিতে চাই তাহলে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে দুইটা সমীকরণের এক্সের যে সহগ থাকে সে সহগের মান সমান হয়। তো এখানে এক্সের সহগ হচ্ছে এ, এখানে এক্সের সহগ হচ্ছে বি। তো আমরা এই বি দ্বারা উপরের সমীকরণকে গুণ করব, আর উপরের সমীকরণের যে এ আছে এটা দ্বারা নিচের সমীকরণকে গুণ করব, অর্থাৎ বিনিময় করে গুণ করব। তাহলে এটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটা মান বি দ্বারা গুণ হবে, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই, আর এই পাশেও বি দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার বি। একইভাবে আমরা যদি নিচেরটাকে এ দিয়ে গুণ করি প্রতিটাকে, তাহলে এ বি এক্স মাইনাস এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার ওয়াই, এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে, তাহলে এইটার এটা কাটা যাবে, তাহলে বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এটা বাদ গেলে 0, তাহলে ওয়াই যদি কমন নেই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা দ্বারা যদি 0কে ভাগ করি তাহলে ওয়াইয়ের মান হবে 0। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে পরে লেখা আছে, এখানে এই অপশনটিতে ওয়াইয়ের মানটা 0 লেখা আছে, তাহলে উত্তর হবে ঘ। তো চাইলে আমরা কিন্তু ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণে বসাই দিয়ে এক্সের মান বের করতে পারি, কিন্তু আমরা যেহেতু শিওর জানি যে ওয়াইয়ের মান 0, শুধুমাত্র এই অপশনটাতে আমাদের ওয়াই স্থলে 0 আছে, তাহলে সঠিক উত্তর হবে ঘ। 12 বার্ষিক 7% হার মুনাফায় 700 টাকা কত বছরের সরল মুনাফা 245 টাকা হবে? তো আমাদের সরল মুনাফার সূত্র হচ্ছে, মুনাফার সূত্র আই সমান পি আসল আর মুনাফার হার এন, এটা হচ্ছে সময়। তাহলে আমাদের এন এর মান বের করতে হবে। তাহলে এন এর মান হচ্ছে
উপরে আই নিচে হচ্ছে পিআর। তাহলে আর আই হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে 245, আর পি হচ্ছে 700, আর আর হচ্ছে 7%, তাহলে 7 উপরে নিচে হলো 100। এখন এই জিরোগুলা আমরা 100 দিয়ে ভাগ করতে পারি, তাহলে উপরে হবে 245, 7 গুণ 7 এটা হচ্ছে 49। তাহলে আমাদের 245কে 49 দিয়ে ভাগ করলে মান হয় 5। তাহলে এখানে সময় হচ্ছে 5 বছর। তেরো, এখানে -4 +4 -4 এভাবে করে একটি গুণোত্তর ধারা দেওয়া আছে। এটা হচ্ছে গুণোত্তর ধারা, কারণ যদি একই সংখ্যা প্লাস মাইনাস আকারে থাকে তাহলে এটি গুণোত্তর ধারা হবে। এখানে প্রতিটি পদের অনুপাত সমান। তো আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে মান আসে -1। আবার যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে -4 ভাগ হচ্ছে +4 ইকুয়াল টু হচ্ছে -1। এখানে অনুপাতের মান সমান, কাজে এটি একটি গুণোত্তর ধারা। তো ধারাটির পঞ্চম পদ -4, এখানে আমরা ম্যানুয়ালি করতে পারি যে এরপরের সংখ্যাটি হবে +4, পরের সংখ্যা হবে -4। তাহলে আমাদের পঞ্চম পদের মান হচ্ছে -4, এটাও সত্য। তো ধারাটির 5টি পদের সমষ্টি, এখানে যদি আমরা 5টি সংখ্যা আমরা যোগ করি তাহলে দেখা যাবে যে এই সংখ্যা এই সংখ্যা কাটা, এই সংখ্যা আর এই সংখ্যা কাটা, তাহলে থাকবে শুধু -4। তাহলে উত্তর হচ্ছে সবগুলো। তো এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে a² + b²। তো a² + b² এর দুইটা সূত্র রয়েছে। তো আমাদের মান যেহেতু পজিটিভে আছে এজন্য আমরা a + b² - 2ab এই সূত্র ব্যবহার করব, যেখানে এর পরিবর্তে আমরা a রাখবো আর b এর পরিবর্তে 1/a বসাবো। তাহলে এর পরের লাইন হবে a + 1/a তার হোল স্কয়ার -2ab, এটা কাটা যাবে। এখন মান যদি বসাই √6 তার স্কয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এটার বর্গ হচ্ছে 6, তার থেকে 2 বাদ দিলে হচ্ছে 4 থাকে। অ্যান্সার হচ্ছে খ। এটার মান বের করতে হবে। এটার যে সূত্র সেটা হচ্ছে a - b² = a + b² - 4ab, যেখানে a এর জায়গায় থাকবে আর b হচ্ছে 1/a। তাহলে এটা যদি মান বসানো হয় তাহলে √6 তার স্কয়ার মাইনাস হচ্ছে 4, এখন 6 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু থেকে বৃহত্তর। তো আমাদের এখানে একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম, এর বাহু হচ্ছে a, b এবং c। এখানে ক্ষুদ্রতম দুইটি বাহু হচ্ছে a, b, তাহলে ক্ষুদ্রতম দুইটি বাহুর সমষ্টি হবে যে অপর যে বাহু রয়েছে তার থেকে বৃহত্তর। তো এখন অপশনটি যদি যাচাই করি, ক্ষুদ্রতম দুইটি বাহু হচ্ছে 2 আর 3, এই দুইটা প্লাস করলে হচ্ছে 5, 5 6 থেকে বড় নয়, অর্থাৎ 2 + 3 6 থেকে বড় নয়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। কিন্তু বলছে যে যাবে, সম্ভব। তাহলে 2 + 4 > 5, অর্থাৎ এই দুইটা যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। আর বাকি দুইটা অপশনের ক্ষেত্রে কি 3 আর 5 যোগ করলে 8, 8-এর থেকে বড় নয়, আর 3 আর 4 7, যেটি 8-এর থেকে বড় নয়, তাহলে 16 এর খ। এখানে এ থেকে বি বাদ দিতে হবে। তো আমরা যে সেটটি বাদ দিব তার কোনো সদস্যই এখানে অ্যান্সারে থাকবে না। তাহলে এ থেকে যখন বি বাদ দিব তখন যে সদস্যগুলো মিলে, যেমন এখানে 3 বাদ দিতে হবে, এখান থেকে 3 বাদ, তারপরে 4 বাদ দিতে হবে, এখানে 4 বাদ, তাহলে আমাদের থাকে শুধু 2, তাহলে অ্যান্সার হবে 2 ক। পৌনঃপুনিক, এখন পৌনঃপুনিকের অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, সেজন্য আমরা অপশনগুলো যাচাই করব। তো এখানে এই 1 এবং 2 এই সংখ্যাটি বারবার আসবে। তো এটাকে এইভাবে লেখা হয় যে এখানে 1 2 বারবার আসবে, 1 2, তো এইভাবে আসতে থাকবে। তো আমরা ক্যালকুলেটরে 2কে যদি 165 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রথম অপশনটি যাচাই করি যে 2 ভাগ হচ্ছে 165, তাহলে আমরা মান পাবো হচ্ছে এইটা
তো এটা এইচডি দিলে আমাদের এই যে এরকম মান আসে, অর্থাৎ এটা 1 টু পৌনঃপুনিক। তাহলে উত্তর হচ্ছে এটা। বা আমরা অন্য মডেলের ক্যালকুলেটরে করলে এইরকম 12 12 12 12 আসতে থাকবে, তাহলে বুঝতে পারবো যে উত্তর হচ্ছে 18 এর ক। 19 এখানে tan 60 মাইনাস থিটা। তো এই পাশ থেকে যদি আমরা tan বাদ দিই তাহলে থিটার মান বের করতে পারবো। তো আমরা জানি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো দুই পাশ থেকে tan কে ক্যান্সেল করলে 60 মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 30। তো থিটাকে ডানে নিব আর 30কে বাদিকে নিব, তাহলে আমরা পাই 60 মাইনাস 30 ইকুয়াল টু থিটা। তো মাইনাস করলে এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে খ। 20 একটি ব্যালনের ভূমির ব্যাস দেওয়া আছে। তো ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ হচ্ছে এর অর্ধেক, অর্ধেক হবে 6 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। তো আমাদের বলছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 2 পাই আর পরিধি ইন্টু উচ্চতা। এখন যদি মান বসাই দিই 2 ইন্টু পায়ের মান 3.1416, আর এর মান হচ্ছে 6, আর এইচ এর মান হচ্ছে 8। আমরা যদি সবগুলো মান গুণ করি 2 ইন্টু 3.1416 ইন্টু 6 ইন্টু 8, তাহলে আমরা পাবো যে 301.5936। তাহলে যা এই গ এর সাথে মিলে, উত্তর হচ্ছে গ। ব্যালনটির আয়তন কত। তো এখানে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখানে ক্ষেত্রফলটা ব্যাসার্ধ হবে 12 এর অর্ধেক, তাহলে 3.1416, আর এর মান হবে অর্ধেক অর্থাৎ 6, তার স্কোয়ার ইন্টু হচ্ছে 8। তাহলে আমার 3.1416 ইন্টু 6 স্কোয়ার ইন্টু হচ্ছে 8, আমাদের টোটাল হচ্ছে 904.7808। তাহলে উত্তর হচ্ছে 21 ঘ। এটা বের করতে হবে আমরা, যেহেতু লগের কাজ হচ্ছে সূচক বের করা, এই সূচকের মান যেহেতু দেওয়া আছে আমরা লগকে উঠাই দিব। তাহলে এটা হচ্ছে ভিত্তি, সূচকের ভিত্তি হচ্ছে এক্স, আর এটা হচ্ছে সূচকের মান। তাহলে এক্স এর পাওয়ার হবে -2, আর এটা হচ্ছে 4। এখন এক্স এর মান বের করব। তো আমরা জানি সূত্র যে কোনো কিছুর পর নেগেটিভ হইলে এটাকে বিপরীত করে পজিটিভ তৈরি করতে হবে। তো এটাকে লেখা যায় 1/x স্কোয়ার 4। তো এটা যদি আর গুণন করি 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে 1/4, তাহলে x ইকুয়াল টু √1/4। 1কে রুট করলে 1 আর 4কে রুট করলে 2। তো রুট করলে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু আমরা এখানে দিব না, কারণ x হচ্ছে লগের অধীনে আছে আর লগের নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না, তাই এখানে x এর মান হবে ধনাত্মক। তাই উত্তর হচ্ছে 1/2। একটি গুণিত ধারার প্রথম পদ, এখানে এর মান হচ্ছে 2, সাধারণ অনুপাত আর 1/2 হলে তৃতীয় পদ কত। তাহলে n-তম পদ, এর সূত্র হচ্ছে a r পাওয়ার n-1। তাহলে তৃতীয় পদ, তাহলে n এর মান হবে 3, তাহলে a r পাওয়ার 3-1, তাহলে a r পাওয়ার হচ্ছে 2। এখন যদি মান বসাই, এর মান 2 আর এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4। তাহলে 2 দিয়ে 4 ভাগ করলে উপরে 1 নিচে 2, অর্থাৎ কাটাকাটি করলে 1/2। অ্যান্সার হচ্ছে গো। এখানে সেটের উপাদান কত। তো x হচ্ছে n এর সদস্য এবং x -2 থেকে বড় বা সমান, 6 থেকে ছোট বা সমান, কিন্তু আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে এখানে যে -2 -1 0 এগুলো নেওয়া যাবে না, তো আমাদের নিতে হবে 1 থেকে, 1 এর পরে 2 3 4 5 6। যেহেতু 6 এর মধ্যে সমান আছে তাই 6 নেওয়া যাবে। তো এখানে উপাদান হচ্ছে 6টি, তাহলে উত্তর হচ্ছে 6টি। এখানে অ্যাঙ্গেল এ সি ও, এইটা এই কোণের মান কত এটা আমাদের বের করতে হবে। এখানে এ বি এ সি এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি।
এখন এবি হচ্ছে ব্যাস এবং এসিবি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ এটা এই সম্পূর্ণ চিকনটি হবে 90 ডিগ্রি, এবং এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হলে এখানে যে এ কোণ আছে এ কোণ হবে 30 ডিগ্রি, কারণ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণের অবশিষ্ট কোণদ্বয় হচ্ছে পরস্পর পূরক ত্রিভুজ এ ও সি। এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এখানে ও এ এবং ও সি বাহু সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান হবে, কারণ সমান বাহু সংলগ্ন কোণদ্বয় হচ্ছে পরস্পর সমান। তাহলে এটা যদি 30 হয় তাহলে এই কোণের মান হবে 30 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে 30। অ্যাঙ্গেল বিএসি এর মান কত? বিএসি, তো আমরা একটু আগে এটা কিন্তু বের করেছি যে এটা হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হলে এখানে যদি আমরা 30 লিখি, সাইন 30 এর মান হচ্ছে হাফ, 26-এর ঘ। 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 6√3 মিটার এবং গাছের শীর্ষ বিন্দুতে উন্নতি কোণের মান কত? তো এখানে হচ্ছে 6 মিটার দীর্ঘ একটি গাছ, এই হচ্ছে 6 মিটার দীর্ঘ একটি গাছ। এর যে ছায়া, ছায়া হচ্ছে মাটিতে পড়বে, এটা হচ্ছে ভূমি 6√3। এখন গাছের শীর্ষ হচ্ছে এইটা আর গাছের গোড়া হচ্ছে এইটা। এখন শীর্ষ বিন্দুর উন্নতি কোণ কত? তো উন্নতি কোণ হচ্ছে এটা থিটা এর মান। তো আমরা থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা ট্যান ব্যবহার করব। ট্যান থিটা হচ্ছে লম্ব 6 গাছের দৈর্ঘ্য, আর ভূমি হচ্ছে ছায়া। এটা কাটলে 1/√3 থাকে। আমরা জানি যে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে দুই পাশ থেকে ট্যান বাদ দিলে থিটা এর মান হবে আমাদের 30 ডিগ্রি। উত্তর হচ্ছে 30 ডিগ্রি। একটি চতুর্ভুজ আঁকতে কোনটি দরকার? 5টি স্বতন্ত্র উপাত্ত দরকার। তো এখানে আমাদের 3 আর 1টি কর্ণ মিলে হচ্ছে 4টি উপাত্ত, এটা ভুল। 4টি বাহু 2টি কর্ণ, এখানে 6টি উপাত্ত, ভুল। 3টি বাহু অন্তর্ভুক্ত 2টি কোণ, এটা হচ্ছে সঠিক। চিত্রের থিটা কোণের মান বের করতে হবে। এখন জানি আমরা কোণের বিপরীতে লম্ব থাকে, অর্থাৎ এবি হচ্ছে লম্ব, এটা লম্বের মান, আর এইটা হচ্ছে হেলানো বাহু, এটা হলো অতিভুজের মান। তাহলে লম্ব বাই অতিভুজ এটা হয় হচ্ছে সাইন, তাই সাইন হচ্ছে 8√3, আর হচ্ছে অতিভুজের মান হচ্ছে 16। তো 8 দিয়ে এটা কাটলে হচ্ছে 2। তো আমরা জানি √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। দুই পাশ থেকে সাইন বাদ দিলে থিটার মান হবে 60 ডিগ্রি। তাহলে 29-এর গ। শেষ প্রশ্ন, এখানে হচ্ছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস। তো ব্যাস থাকলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। যদি অন্ত স্পর্শ করে তাহলে হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তাহলে অন্ত স্পর্শ করলে ব্যাসার্ধের বিয়োগফলের সমান হবে, তাহলে উত্তর হচ্ছে 1 সেন্টিমিটার। আর যদি বলে বহিঃস্পর্শ তাহলে হবে তাদের যোগফলের সমান, তখন হবে 7।